হ্যালো ভিউয়ার্স, দেশি মুরগির ঝোল রান্না করেছি আলু দিয়ে। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে এবং খাইতেও বেশ মজা হয়েছে। দেশি মুরগির ঝোল আলু আমার জামাই মেয়ের পছন্দ। আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি, তেলের উপর দিয়ে প্রথমে এলাচ, দারচিনি, তেজপাতা একসাথে দিয়েছি, তারপর পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা দিয়েছি, আদা 1.5 চামচ, রসুন 1.5 চামচ, সব একসাথে দেওয়ার পরে তখন একটু ভালো করে কষাতেছি যাতে কষা গন্ধটা যায়। এরপরে আমি একটা বাটিতে আলাদা করে আমি জিরা, ধনিয়া, হলুদ, লবণ, মরিচ একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর ওইটা দিয়ে দিলাম। ওইটা কষানোর পরে আমি একটু হালকা পানি দিয়েছি, পানি দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। পানিটা শুকাই যাওয়ার পরে আমি মাংস এবং আলু একসাথে দিয়ে দিলাম। একসাথে দেওয়ার পরে এখন একটু নাড়া দিচ্ছি, ভালো করে নাড়া দিচ্ছি মশলার সাথে, একটু ভালো করে মিক্স করতেছি। ভালো করে মিক্স করার পরে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট হাই হিটে রেখে দিব। যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করতেছি, ভালো করে মশলার সাথে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করার পরে আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা হাই হিট 5 মিনিট পরে আমি ঢাকনাটা উল্টায় দেখলাম যেমনই কালার হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে। তারপর আবার একটু নাড়াচাড়া দিচ্ছি, মশলাগুলোর সাথে একটু ভালো করে মিক্স করতেছি। এরপরে নাড়াচাড়া দেওয়ার পরে আবার আমি আর একটু 5 মিনিটের জন্য আবার রেখে দিব। 5 মিনিটের পরে আমার এই অবস্থা হয়েছে। আমার তরকারির ঝোলটা শুকাই গেছে। এখন একটু নাড়া দিব। নাড়া দেওয়ার পরে আমি এখন পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে বলক ওঠার পরে এই কালার হয়েছে। আবার 5 মিনিট পরে 5 থেকে 7 মিনিট আমি রাখছি। ঝোলটা কমানোর পরে আমি নামানোর আগ দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, তারপরে ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে এইরকম কালার হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে।